মাঠের ক্রিকেট মাঠেই আছে, তবে বোর্ড গেছে কোর্ট কাচারিতে। সেই এপিসোডের শেষ পর্ব বোধহয় আপাতত মঞ্চায়ন হলো। জটিলতার হলো অবসান ৭ জুন, অর্থাৎ রবিবারই হবে বিসিবি নির্বাচন। গেল ৬ মে কাউন্সিলরের নাম মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আলাদা করে বললে জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। এ চিঠি প্রত্যাহার ও নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট করেন ৬ কাউন্সিলর। তবে বুধবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দেন। ফলে আর কোনো বাধাই রইল না নির্বাচনের। কোর্ট সর্বশেষ ওনারা যেটা বোঝাতে চেষ্টা করেছেন যে শনিবারে যেহেতু ইলেকশন, অনেককে ওনারা ব্যালট পেপার দিয়ে দিয়েছেন, তো সেজন্য এখন ইন্টারফেয়ার করা ঠিক হবে না এই বিষয়গুলা। তো কোর্ট সর্বশেষ ইনক্লাইন্ড ছিলেন না, সেজন্য বললেন এখন কি করবেন, আমরা কি অর্ডার দিব না আপনারা। তো আমরা যেহেতু শনিবারে ইলেকশন, সেজন্য আমরা অর্ডার নিই নাই। যদি আমাদের সুযোগ থাকতো হয়তো আমরা অ্যাপিলেট ডিভিশনে যাইতাম অর্ডার নিয়ে। টোটাল 4টা মামলা হয়েছে এই ইলেকশন এবং অ্যাডহক কমিটির কনস্টিটিউশনের বিষয়ে, এবং 4টি মামলাতেই শুনানি অন্তে আমাদের হাইকোর্ট ডিভিশনে বিভিন্ন বেঞ্চ কোনোটি আসলে এখানে ইন্টারফেয়ার করেনি বা এন্টারটেন করেনি। তো এখন 7 তারিখে ইলেকশন হতে আর কোনো বাধা নেই। তবে শেষেও এ যেন হইল না শেষ। 2 দিনের পর্যবেক্ষণ শেষে বাংলাদেশ ছেড়েছেন আইসিসির 2 সদস্যের প্রতিনিধি দল, যেই সফর নিয়েও হচ্ছে কথার লড়াই। সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আইনজীবী দাবি করেছিলেন তামিমের বোর্ডকে এখনও নাকি স্বীকৃতি দেয়নি আইসিসি, যাকে অসত্য বলে উষ্মা প্রকাশ করেছেন বিসিবির আইনজীবী। আইসিসি আসলে যে 2 জন প্রতিনিধি দল বাংলাদেশে এসছে, তারা আসলে সার্বিক বিসিবির কার্যক্রমের বিষয়ে পর্যবেক্ষণ করা, যেটি ইলেকশন সহ বিভিন্ন কার্যক্রম চলছে সেগুলা পর্যবেক্ষণ করার জন্য এসছে। এবং এই জিনিসটি নিয়ে খুব দুঃখজনক বিষয় হলো, একজন আইনজীবী এই বিষয়ে একটি স্টেটমেন্ট দিয়েছে যেটি টোটালি অসত্য। এটা আসলে খুবই দুঃখজনক, এবং এই রকম কার্যক্রম আসলে বাংলাদেশ ক্রিকেটকে খুবই ক্ষতি করবে বলে আমি মনে করি। এবং এই জিনিসটা এই জন্য আমরা আজকে বলতে চাচ্ছি যে যেই পক্ষেই আমরা থাকি না কেন, আমরা আসলে দিন শেষে জাতিগতভাবে আমরা বাংলাদেশ ক্রিকেটের পক্ষেই থাকা উচিত। সব মিলিয়ে পরিস্থিতি এখন তামিমের বোর্ডের অনুকূলে হলেও যে কোনো সময় পাল্টে যেতে পারে পাশার দান। দেখার বিষয় আইসিসির প্রতিনিধি দল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় গিয়ে কি রিপোর্ট দেয়, আর তার প্রেক্ষিতে কী বা ব্যবস্থা নেয় তারা। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা।